আসসালামু আলাইকুম। ভিডিও শুরু দেখে বুঝে গেছেন হয়তো আমি কোথাও যাইতেছি। হঠাৎ করে এত পরিমাণ জ্বর, ঠান্ডা কোনো কিছুই ভালো লাগতেছিল না। আর মুখের কথা কি বলবো, মুখে কোনো রুচিই পাইতেছিলাম না। অনেক পরিমাণ খারাপ লাগতেছিল। আমার বিফ হোটেলের ভিডিও দেখে ভাবি বলতেছিল যে চলো আমরা বিফ হোটেলে যাই। আর আজকের দুপুরের লাঞ্চটা আমরা ওইখানেই করি। ভাবিরও আমাদের মতো গরুর মাংস অনেক পছন্দের, তো আমাদের সবাইকে আজকে ট্রিট দিতে নিয়ে আসছে ভাবি। মাঝে মধ্যে ভাবি আমাদেরকে ট্রিট দেয়, যখন ভাবির ভালো না লাগে তখনই আমি আর ভাবি বের হয়ে পড়ি। এই যে আমরা আমাদের পছন্দের হোটেলে বসে পড়ছি, আর আসতে না আসতে ম্যাডামরা ছবি তোলা শুরু করছে। আজ কিন্তু আমাদের আফিফ সোনা আমাদের সঙ্গে আসছে। ভাবি তো পর্দা করে, তাই আর ক্যামেরাতে ভাবিকে নিলাম না। আমরা লাল ভুনা কালো ভুনা দুইটাই অর্ডার করছিলাম। যদিও আমি কালো ভুনাটা এর আগে খাইনি, লাল ভুনাটা আমার অনেকবার খাওয়া হয়েছে। এই ফার্স্ট বার হচ্ছে আমি এই কালো ভুনাটা ট্রাই করব। অনেকের কাছ থেকে শুনছি কালো ভুনাটা নাকি অনেক খেতে বাজে, তারপরও কিন্তু আমরা একটা রিস্ক নিয়ে নিছি। যেহেতু আমি এই হোটেলের আরো খাবার খাইছি, আশা করি এটাও ভালো হবে, খারাপ হবে না। কালো ভুনাটাও লাল ভুনার মতো অনেক সফট একটা মাংস, যেটা আমার অনেক পছন্দের। গরম গরম খাবার খাওয়ার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। খাবার শেষ না হইতেই দেখেন এরা আবার ছবি তোলায় বিজি হয়ে গেছে। মানুষ এমন কেন ভাই, শুধু শুধু মানুষকে বদনাম করতে পছন্দ করে। এই যে বিফ হোটেলের যে একটা রেকর্ড ছিল যে কালো ভুনাটা একদম বাজে, আসলে তেমনটা না। কালো ভুনাটা অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগছে, এবং শুধু যে আমার তেমনটা না, সবার কাছেই অনেক ভালো লাগছে। যাই হোক, এই বিষয়ে আর কথা না বলি, পরে আবার আপনারা ভাববেন আমি হয়তো প্রমোশন করতেছি। দেখেন গেলাম বিকেল দিকে আর এখন সন্ধ্যা হয়ে গেছে, অথচ মনে হচ্ছে কত না যেন রাত হয়ে গেছে।